আজকে পড়বো সবক নাম্বার 4। সবক নাম্বার 4-এ কি পড়া হবে? যেমন সবক নাম্বার 3-এ আমাদের যুক্ত অক্ষর পড়ানো হয়েছিল, ঠিক তো এই সবক নাম্বার 4-এ আমাদেরও পড়া হবে যুক্ত অক্ষর, মানে একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে জুড়তে গেলে আরো কোন কোন আকৃতি হয়, যে যে অক্ষরগুলো এসছে সেই অক্ষর বাদ দিয়ে আরো কোন কোন অক্ষর আছে সেগুলো আমরা দেখব। ওখানে যে যে অক্ষর এসেছিল সেই অক্ষরগুলো বাদ দিয়ে আর কোন কোন অক্ষর আছে সেগুলো আমরা দেখব। চলেন দেখি। জি। সবক নাম্বার 4-এর মধ্যে যুক্ত অক্ষর এসছে। যুক্ত অক্ষরের মধ্যে সর্বপ্রথম যে অক্ষরটি এসছে, এখন আচ্ছা আমি সবাইকে মিউট করবো, যারা যাকে বলবে শুধুমাত্র সে ব্যক্তি আনমিউট করবেন। সর্বপ্রথম এখন আব্দুর রশিদ ভাই, আপনি আনমিউট করেন। জি জি বলেন। আপনি পড়েন দেখি এখানে দুটো কোন কোন অক্ষর আছে। ত জ মাশাআল্লাহ। একটা হলো ত এবং একটা হলো জ। আচ্ছা আমি জানাকে ধরবো, শুধুমাত্র সেই ব্যক্তি তো আনমিউট করবেন। যারা মিউট করে রাখবেন মানে মাইক অফ রাখবে, তারা মাইক অফ রেখেও অবশ্যই প্রত্যেকটি অক্ষর বলবেন, যাতে আমি যখন মানে এই অক্ষরটি বলবো আপনার কথা আর আমার কথার কতটা মিল হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, খেয়াল করবো। ওই জন্য মাইক অফ রেখেও আপনারা পড়বেন এটা, আমি সবাইকে কিন্তু দেখবো, আমি সবাইকে দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, তাহলে এটা পড়লেন ত, এটা পড়লেন জ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এইবারে চলেন সামনের দিকে এগিয়ে যাই, তোর সাথে আর কোন কোন অক্ষরের মিল আছে দেখি। বলেন দেখি এটা কোন কোন অক্ষর আছে। ক, ক বা। আ আমি বলেছি যে ব্যক্তিকে ধরবো শুধুমাত্র সে ব্যক্তিই বলবেন, অন্য কোনো ব্যক্তি বলবেন না। তাহলে এটা হলো ত ত আর বা। বা। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে সকলে দেখে নিয়েছেন, এটা হলো ত বা। আমি বলেছি যারা মাইক অফ আছে তারাও অবশ্যই বলবেন। যখন আপনার মাইক অফ রেখে আপনি যেটা বলছেন আর এখানে যেটা হবে ফয়সালা, আপনার কথা যখন মিল হবে তখন আপনি মনে করবেন যে না, আমি হয়তো অক্ষরটি ঠিক ভাবছি বা ঠিক পড়ছি। প্রত্যেকে ওই জন্য মুখ থেকে বলবেন যে এটা কোন অক্ষর হতে পারে। চলেন তারপরে অক্ষরটি বলেন দেখি। জ হা মাশাল্লাহ, জ ফা। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। যদি এই উপরে জর একটা নোক্তা যেটা আছে, যদি নোক্তাটা কেটে দেওয়া হয় তাহলে কোন অক্ষর হবে? মিম। জি, কোন অক্ষর হবে? নকটা কেটে দিলে তো। যদি এই নোক্তাটা কেটে দেওয়া হয়, এই জোয়ার যে নোক্তাটা কেটে দেওয়া হয় তাহলে কি আচ্ছা হবে? তো ত ত ত আচ্ছা, মাশাল্লাহ, ত হবে। আপনি কিন্তু অন্য অক্ষর বলছিলেন। ত আর জর আমি আমি বলছিলাম আকৃতি, ত আর জর আকৃতি একই রকম। ওই জন্য শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ পার্থক্য নোক্তাতে গিয়ে হয়। তাহলে জোয়ার যদি হ্যাঁ হ্যাঁ। নোক্তাটা কেটে দেওয়া হয় তাহলে তখন হয়ে যাচ্ছে ত ফা। ঠিক এরকম ভাবে হবে। চলেন, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা তারপরে অক্ষরটি বলেন দেখি আপনি। কফ ত হুম, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন, কফ ত। আচ্ছা যদি এই কফের একটা নোক্তা ওখানে কেটে, আচ্ছা সবাই কিন্তু খেয়াল করবেন, আমি প্রত্যেকটি অক্ষর যারা বলছেন সবাই সেদিকে খেয়াল করবেন এবং আমি যেটা বলবো সেটাও খেয়াল করবেন। চলেন এখানে কফে যদি একটা নোক্তা এখানে কেটে দেওয়া হয় আর একটা নোক্তা থাকে, আর এখানে তর মাঝখানে আরো একটি নোক্তা দিয়ে দেওয়া হয়, তাহলে কোন অক্ষর হবে? কি কি হবে? কফের যদি একটা নকটা কেটে দেওয়া হয় তাহলে হবে ফা। আচ্ছা যদি ওখানে একটা নোক্তা বাড়িয়ে দেওয়া হয় ওইদিকে তর কাছে? সিন। জি, আর একটু খেয়াল করবেন। সিন। এই অক্ষরটি যদি একটা নোক্তা, হ্যাঁ, কপের একটা নোক্তা কেটে দেওয়া হয় এবং তর যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে কোন অক্ষর হবে? এটা হবে জ। ওটা হবে আ। এখন বলেন কোন অক্ষর আছে এখানে একটা প্রথমটা একটা ফা, এক। দ্বিতীয়টা জ। হ্যাঁ, ওটা টান দিয়ে বলেন। প্রথম বলতে হবে না, আমি এরকম যেরকম বলে দেবো আপনি এরকম বলবেন। এটা এখন আছে ফা ফা জ। বলেন।
জ ফা জ মাশাল্লাহ, সুন্দর হয়েছে। চলেন তারপরেরটি বলেন দেখি, কোন অক্ষর আছে? হ হা বলেন বলেন। হা হা ত আলিফ। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমি বলেছিলাম হা, জিম হা খ আকৃতি একই রকম, পার্থক্য শুধুমাত্র নোক্তাতে গিয়ে হয়। তাহলে সর্বপ্রথম যে আকৃতিটা উনি হা বলেছেন ওটা মাশাল্লাহ ওটা হলো হা। যদি ওই হার উপরে আছে এখানে এটা এটা মানে একটি পড়া হলো হা ত আলিফ। আলিফকে কোনো রকম ভাবে টান দেওয়া যাবে না, কারণ আপনারা পড়েছেন আলিফের নিচে চিকে চিহ্ন ছিল। হ্যাঁ, আপনার মনে আছে তো সবার? প্রত্যেকটি জিনিস আপনারা খেয়াল করবেন। তাহলে এই অক্ষরটি হলো হা ত আলিফ। যদি এই হার উপরে আরো একটি নোক্তা দিয়ে দেওয়া হয় তাহলে কোন অক্ষর হবে? বলেন, এখানে যদি একটা নোক্তা ক দেওয়া হয় কি হবে? খ মাশাল্লাহ। যদি এই খ যদি ঠিক আছে, খ ত আলিফ হবে। তা যদি এই উপরের নোক্তাটি কেটে নিচে নোক্তাটি দিয়ে দেওয়া হয় কি হবে? জিম ত আলিফ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু প্রত্যেককে ধরবো, প্রত্যেকে খেয়াল করবেন যে কি কোন অক্ষর ধরছেন এবং কোন অক্ষরটা কি হচ্ছে। চলেন মাশাল্লাহ, এটা হলো তাহলে আ ত আলিফ। এখন যে অক্ষরটি আছে, আচ্ছা আচ্ছা, তারপরে অক্ষরটি বলেন দেখি কোন কোন অক্ষর আছে। বা বা জ নুন। মাশাল্লাহ, সুন্দর পড়েছে। এটা তাহলে হলো বা জ নুন। প্রত্যেকে সবাই খেয়াল করবেন কোন কোন অক্ষর হলো বা। কেন বলা হলো? নিচে একটি নোক্তা আছে বলে এটাকে বা বলা হলো। এবার বার বা তা সার আকৃতি একই রকম, পার্থক্য শুধুমাত্র নোক্তাতে হয়। নিচে একটি নোক্তা আছে মানে একটা নোক্তা আছে মানে এটা হলো বা। হ্যাঁ, চলেন যদি বার পাশে আরো একটি নোক্তা অ্যাড করে দেওয়া হয় তাহলে অক্ষরটি কি হবে? ইয়া মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, ইয়া হবে। ইয়া ইয়া জ নুন, তখন এরকম হবে। আচ্ছা, যদি নিচে এই দুটি নোক্তা কেটে দিয়ে আর এই উপরে আরো একটা নোক্তা এইখানে দেয়া হয়, বলেন এখন। জাল জ নুন। আচ্ছা, জাল বললেন জি, তাই তো? জালের আকৃতিটি কিন্তু হাজি। জালের আকৃতি কিন্তু এইরকম হয়। জাল এইরকমই হয়, উপরে একটা নোক্তা থাকে। কিন্তু এখন এই জালের অক্ষরটা সবসময় লিখতে গেলে জালটা কিন্তু ছাড় হয়। জাল এই দেখুন, এটা কিন্তু জোয়ার সাথে জুড়ে গেছে, এরকম ভাবে এসে এই জোয়ার সাথে কিন্তু এরকম ভাবে আচ্ছা জুড়ে গেছে। জাল হলে এটা জুড়তো না। তা যদি এটা এটা বার মতন আকৃতি হয়েছে, নিচে একটি তাহলে বার নোক্তা দেওয়া ছিল, নুন। জি, উপরে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে এটা নুন হয়ে যাবে, নুন নুন। উপরে একটি নোক্তা দিলে হ্যাঁ আমি এটা নুন বুঝতে হয়ে যাবে। যদি এর পাশে আরো একটি নুন। নোক্তা অ্যাড করে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে কি নোক্তা হয়ে যাবে? কোন অক্ষর? যদি উপরে দুটো নোক্তা কা হয় তাহলে কফ জি না, কফ কফ হবে না, তা হবে। কফ হলে এর মাথায় কা একটা জি, কফ হলে এর মাথায় একটা পুল্লি হতো, তবে কফ হতো। বুঝতে পারছেন? জি জি জি। চলেন মাশাআল্লাহ, তাহলে কফ হলে মাথায় একটা পুল্লি হতো। মাথায় পুল্লি নেই মানে এরকম প্লেন ভাবে আছে মানে এটা, এখন যদি উপরে নোক্তাটি ধরা হয় তাহলে এটা নুন হবে। যদি উপরে দুটো নোক্তা হয়ে যায় তাহলে তা হবে। নুন হবে যদি হ্যাঁ। তিনটে নোক্তা হয়ে যায় তাহলে সা হবে। চলেন মাশাআল্লাহ, আশা করি আপনারা এটা খুব সুন্দর পড়েছেন। চলেন এখন পড়বেন ইকরামুল ভাই, আনমিউট করেন। বলেন দ্বিতীয় লাইনে দুটি অক্ষর কোন কোন অক্ষর আছে? ইকরামুল ভাই বলেন। আইন গই জি, আইন গই আইন গইন, অক্ষরগুলো গই যেমন যতটা পরিমাণ টান দিয়ে বলেছেন ঠিক ততটা পরিমাণ কিন্তু টান দিয়ে বলতে হবে। একটা হলো আইন এবং একটা হলো গইন। গই মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা প্রত্যেকে সবাই দেখলাম এটা আইন হলো, এটা গইন হলো। আচ্ছা, যদি এই আইনের উপরে আরো একটি নোক্তা অ্যাড করা হতো তাহলে এটা কি হতো? এটা আইন থাকতো নাকি অন্য কিছু হয়ে যেত যদি একটা নোক্তা এখন দেওয়া হতো? গই ওয়াইন। গইন। মাশাআল্লাহ, হিরু গই শেখ ভাই আপনি বলবেন না?
আপনি মাইক অফ রেখে জি বলবেন। চলেন মাশাল্লাহ। তারপরে আচ্ছা বলেন, তারপর দেখি ইকরামুল ভাই, আপনি এই অক্ষরটি কোন অক্ষর, কি কি অক্ষর আছে এখানে, কোন কোন অক্ষর আছে? বা আইন দাল তা, আইন, দাল এমন বললেন? আচ্ছা, আপনি বললেন তা, আইন, দাল। এখন আহ আমিরুল শেখ ভাই, আপনি বলেন তো দেখি এই অক্ষরটি কি কি অক্ষর আসবে? আমি ধরবো কিন্তু সবাইকে, প্রত্যেকে খেয়াল করবে, এখানে তা, আইন, দাল বলেছেন। আমিরুল শেখ ভাই আপনি বলবেন। তারা বা জি, বা বা, বা, আইন, দাল, তাই তো বলছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, দেখি মালিক কস্তুর ভাই বলেন তো কি হবে, এটা বা হবে নাকি তা হবে নাকি অন্য কিছু হবে? এনারা বা বলছেন, একজন তা বলছেন। আপনি বলেন। মালিক কস্তুর ভাই আনমিউট করেন, বলেন বা, কি হবে, তারপরে এটা কোন অক্ষর হবে, ফার্স্ট অক্ষরটি কোন অক্ষর হবে? আর শোনা বা মি লাম। জি, আমিরুল ভাই আপনি এখন বলবেন, আপনাকে যখন জিজ্ঞাসা করো তখন বলবেন। মালিক কস্তুর ভাই বলেন বা, কোন অক্ষর হচ্ছে? বা হচ্ছে। ওনারা ওনারা ভুল বলেছেন জি বলে কি জি। আপনি কি সেই ভুলটা মেনে নেবেন? ওনারা বা বলেছে, কেউ তা নিচে বলেছে, নোকতা আপনি আছে তো। নিচে একটি নোক্তা আছে, ওই জন্য কোন অক্ষর হচ্ছে? বা, মাশাআল্লাহ, চলেন যাই হোক, নিজের উপর কনফিডেন্স থাকতে হবে যে আপনি ঠিক বলছেন, নিজের উপরে বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি ঠিক বলছি। চলেন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, জি তাহলে এটা বা হয়েছে। জানি তা বলেছেন তা হবে না, তার নোক্তা উপরে হয় এবং দুটো হয়। হ্যাঁ, নিচে একটি নোক্তা আছে মানে, তাহলে এটা বা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তো সবারই। বা, আইন, দাল। বা, আইন, দাল। মাশাআল্লাহ, চলেন ঠিক আছে। তারপরে তারপরের অক্ষরটি পড়বেন আহ ইকরাউল হয়, তারপর পরের অক্ষরটি পড়েন দেখি। গইন কাপ গইনটা কি কেমন করে টান দিয়ে পড়তে হয়েছিল, আপনি যেমন পড়লেন কি এরকম পড়িয়েছিলাম আমি? জি, পড়েন, টান দিতে হবে, যে অক্ষরটি যতটা পরিমাণ টান দিয়ে পড়িয়েছিলাম আপনার ঠিক অতটা পরিমাণ টান দিয়ে আপনাদের পড়তে হবে। গইন কাপ মাশাআল্লাহ, গইন, কাফ। মাশাআল্লাহ, সবাই দেখে নিয়েছেন, এটা হলো গইন কাফ। কারোর ইখতিলাফ নেই এর মধ্যে, যেটা গইন কাফ হবে নাকি অন্য কারোর মধ্যে অন্য কিছু হবে? চলেন মাশাআল্লাহ, আপনার গইন কাফ এটা ভেবে নিয়েছেন। চলেন তারপরে অক্ষরটি বলেন দেখি, কোন অক্ষর আছে? আইন লাম আইন। লাম আচ্ছা মাশাআল্লাহ, আইলাম। চলেন ঠিক আছে, তারপরে অক্ষরটি বলেন। সদ আইন আচ্ছা, ইকরামুল আলী ভাই বলছেন সৎ আইন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। চলেন ঠিক আছে, এটা হলো সৎ আইন। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, এখন হাফিজুল মন্ডল ভাই আনমিউট করেন। হাফিজুল মন্ডল ভাই আনমিউট করেন। আপনি বলেন তো, যদি এই সোয়াতের উপর একটি নোক্তা দেওয়া হয় এবং আইনের উপর একটি নোক্তা দেওয়া হয়, তাহলে কোন কোন অক্ষর হবে? জোয়াদ কইন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। যদি এই সোয়াতের উপর একটা নোক্তা দেওয়া হয় তাহলে জদ হয়ে যাবে, এবং আইনের উপরে যদি একটি নোক্তা দেওয়া হয় সেটা গইন হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। মালিক কস্তুর ভাই খুব ভালো, খুব ভালোভাবে খেয়াল করবেন। চলেন মাশাআল্লাহ, এখন বলেন এখানে যে নিচে যে আর দুটি অক্ষর তিন লাইন এসছে, সে দুটি অক্ষর কি কি বলেন দেখি। কোনটা জি? যে এই তো এই দুটি পড়েন। ফা কফ মাশাআল্লাহ, যদি ফার সাথে আরো একটি অক্ষর আরো একটি উপরে নোক্তা অ্যাড করা যায়, কি হবে? কফই হবে জি। মাশাআল্লাহ, চলেন তাহলে ফা আর কফের সাথে কোন কোন অক্ষর মিলেছে সেটা আমরা সামনে গিয়ে দেখবো। বলেন দেখি সর্বপ্রথম কোন কোন অক্ষর এসছে? হা ওয়াও আচ্ছা, কি বললেন? ওয়াও আচ্ছা, দুটি অক্ষর কি, প্রথম অক্ষরটি কি পড়লেন? ফা
ফা ওয়াও, মাশাল্লাহ, ওয়াও, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। ফা ওয়াও, কারণ ফার উপরে মাথায় পুল্লি থাকবে এবং উপরে একটি নোক্তা থাকলে সর্বহালতে আমরা মনে করে নেবো এটা ফা। চলেন তারপরে অক্ষরটি বলেন দেখি। জি। কফ, লাম। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে হাফিজুল মোল্লা, হাফিজুল মন্ডল ভাই, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এটা হলো কফ লাম পড়েছেন। চলেন এখন দেখি, আনমিউট করেন। হাসিমুদ্দিন ভাই আনমিউট করেন। হাসিমুদ্দিন ভাই আনমিউট করেন তাড়াতাড়ি। আচ্ছা, হাসিমুদ্দিন ভাই আপনার মাইকটি আনমিউট করছেন না। করেছেন, জি বলেন। হাসিমুদ্দিন ভাই বলেন, যদি জি। এই উপরে দুটি নোক্তা আছে, একটা নোক্তা কেটে দেওয়া হয়, কোন অক্ষর হবে? পা, ফা, আর তারপরে অক্ষরটি? লাম, মাশাল্লাহ, এমন পড়লে হবে না, যেমন টান দিয়ে টান দিয়ে ওরকম টান দিয়ে পড়তে হবে। চলেন তারপরে তো এই দুটি অক্ষর বলেন, কোন কোন অক্ষর আছে? বলেন জি বলেন। লাম, পা, লাম, লাম, ফা। পা, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। এটা হলো লাম, এটা এবং ফা। যদি ফার সাথে আরো একটি নোক্তা অ্যাড করা হয় তাহলে কোন অক্ষর হয়ে যাবে? কাফ, জি, জি হুজুর, কাফ, কাফ হবে বলছেন, কাফ চলেন। হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হাসিমুদ্দিন ভাই বলছেন ওটা ফার সাথে যদি আরো একটা নোক্তা অ্যাড করা হয় তাহলে সেটা কাফ হয়ে যাবে। আচ্ছা, হিরু শেখ ভাই আনমিউট করেন দেখি। হিরু শেখ ভাই আনমিউট করেন তাড়াতাড়ি। বলেন এখানে লাম, পা, যদি এর সাথে আরো একটি নোক্তা অ্যাড করা হয় ফার সাথে তাহলে কি কি হচ্ছে? কফ, কফ, মাশাল্লাহ। হাসিমুদ্দিন ভাই আপনি পড়েছেন কিন্তু লাম কাফ বলেছেন। আচ্ছা, কফ আর কাফের মধ্যে পার্থক্য কি দেখাচ্ছি সেটা, হ্যাঁ। নোক্তাওয়ালা হলে সবসময় কফ হবে, আর বিনা নোক্তা হলে ও, লম্বা লামের মতন হয়ে পেটে একটা ইয়েস থাকলে সেটাকে বলেছিলাম কাফ। বা এরকম কাফ। দাঁড়িটা বেঁকা দাঁড়ি হলে সেটা কাফের চিহ্ন দেখিয়েছিলাম। হুম, তাহলে হাসিমুদ্দিন ভাই খেয়াল করবেন, আপনি বলেছিলেন এটা কাফ, কিন্তু কাফ হবে না, দুটো নোক্তা যদি হয় সেটা কফ হবে। তাহলে মাশাআল্লাহ, এটা হলো লাম কফ। যদি একটা নোক্তা কেটে দেওয়া হয়, একটা নোক্তা থাকে, তাহলে হবে লাম ফা। মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন তারপর একটি বলেন দেখি। বলেন বলেন বলেন, এটি বলেন। হিরিশেখ ভাই বলেন। জি। ফা, কফ, লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এটা হলো ফা কফ লাম। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে এটা হলো ফা কফ লাম। আমরা এর পেহচান বুঝতে পারি। দেখেন দেখেন, ফার উপরে যেমন পুল্লি করা আছে এবং কফের উপরেও পুল্লি করা আছে, মাথায় পুল্লি করা আছে। যখন মাথায় পুল্লি থাকবে তখন আমরা মনে করবো ফা বা কফের মধ্যে কিছু একটা হবে। ও, একটা নোক্তা থাকলে ফা হবে, দুটি নোক্তা থাকলে কফ হবে। সবাই খেয়াল করবেন, কফ। প্রত্যেকে খুব ভালোভাবে খেয়াল করবেন। মাথায় যদি পুল্লি থাকে তখন ফা আর কফের মধ্যে আসবে। যদি মাথায় পুল্লিটা না থাকে তখন বা তা সা এর মধ্যে চলে যাবে। চলেন, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে, এখন আনমিউট করবেন। জালালউদ্দিন ভাই আপনি আনমিউট করেন। জালালউদ্দিন ভাই আপনি আনমিউট করবেন। হ্যাঁ করলাম। জি, আপনি বলেন তো জি। হ্যাঁ করেছি তো। জি জি বলেন, এই অক্ষরটি কোন অক্ষর? না আমার ছোট হয়ে গেল। জি, দেখা যাচ্ছে না, ছোট হয়ে গেল। একটা দেখা কল যাচ্ছে না এসেছিল, বলছি। ওটাকে রিসিভ করতে গিয়ে আচ্ছা আচ্ছা কল এসেছিল, ওটা রিসিভ করতে গেলাম আর এই সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এসছে, এসছে। হ্যাঁ, বলো 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 বলো। যে এই তো, এই যে অক্ষরটি দেখা যাচ্ছে এখানে, এই অক্ষরটি কোন অক্ষর? সিঙ্গেল, এটা কাপ। বলেন। কাপ। 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 কাপ বললে কিন্তু আমি সম্পূর্ণভাবে ভুল বলে দেবো আপনাকে, কারণ আমি আপনাকে এইরকমই শেখাই ভাই। কাম। মাশাল্লাহ, এখন কিন্তু সঠিক হয়েছে। কাম। মাশাল্লাহ, তাহলে কাপ, এটা হলো কাফ। কাফ আর লামের মধ্যে পার্থক্য, লামের পেটে কোনো এস ছিল না, বা এই যে ব্যাকারটা ছিল এটা ছিল না, এবং কাফের পেটে এটা আছে, মানে এটা আমরা বুঝে নেবো এটা কাফ। কাপের আরো কিছু আকৃতি আমরা আপনার আগের সবকে পড়েছিলেন, সেটা এখন সামনে আসবে। চলেন দেখি, সর্বপ্রথম অক্ষরটি বলেন দেখি। কাপের সাথে কোন কোন অক্ষর জুড়েছে আমরা খেয়াল করব, প্রত্যেকে দেখবেন। হিরু শেখ কাম। ভাই অন্যদিকে খেয়াল করলে হবে না, কাম। অন্যদিকে খেয়াল করলে হবে না, প্রত্যেকে, সবাইকে আমি কাম। বলছি। জি, কাপ। বা।
মাশাআল্লাহ, বা খুব সুন্দর। কাপ বা, মাশাআল্লাহ, খুব রাইট বলেছেন। যদি এই বার নিচে একটি নোক্তা কেটে উপরে দুটি নোক্তা করা দেওয়া হয় তাহলে কি কি হবে? কাপ তা মাশাআল্লাহ, সুন্দর। যদি এখানে তিনটি নোক্তা করে দেওয়া হয় কোন অক্ষর হবে? আম সা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কাপ সা, যদি তিনটে নোক্তা হয়। এখন একটি নোক্তা আছে মানে আমরা বুঝবো যে এটা হলো বা, তাই তো জি? জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। চলেন দেখি তারপরের অক্ষরটি আপনি পড়েন দেখি। এটা হলো কাপ বা হলো। আচ্ছা বলেন এখানে কোন কোন অক্ষর আছে? জিম সাম কাপ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জিম সা কাফ বলেছেন। আচ্ছা মাশাআল্লাহ। যদি এই জিমের নিচে যে একটি নোক্তা আছে, যদি একটি নোক্তাটা কেটে উপরে করে দেওয়া হয় তাহলে কোন অক্ষর হবে? খাম সাম কফ আচ্ছা আপনি বললেন খা সা কাফ এমন বললেন। চলেন, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জালালউদ্দিন ভাই। বাস এখন আনমিউট করবেন দেখি। লাল মোহাম্মদ ভাই, লাল মোহাম্মদ ভাই, আপনি আনমিউট করেন তাড়াতাড়ি। লাল মোহাম্মদ ভাই আনমিউট করেন। হ্যাঁ করছি। আচ্ছা বলেন, জালালউদ্দিন ভাই এটা পড়েছেন যে নিচে একটি নোক্তা থাকলে খা সা কাপ পড়েছেন। আপনি পড়েন দেখি, আপনি কি পড়ছেন? আমি তো কদিন থেকে পড়েই নি। কি আপনি পড়েননি বললেন? জি। অক্ষর পড়েননি আপনি? আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েননি? হ্যাঁ পড়েছি। তাহলে আপনি পড়েছেন, এখানে কি সমস্যা হচ্ছে? সেই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সেই সব অক্ষর তো আছে এখানে। তো নতুন কিছু আমি নিয়ে আপনার সামনে দিচ্ছি, তো এরকম কিছু নয় তো। আচ্ছা চলেন আপনি শুনে নেন লাল মাহমুদ, ঠিক আছে আপনি শুনে নেন, খেয়াল করবেন কিন্তু আগে সবক এরকম ছাড়লে হবে না, এবং আমি ক্লাসে এরকম কোনো বাহানা শুনবো না। ঠিক আছে জি? আপনাকে পড়তে হবে, সময় বার করতে হবে জি। দুনিয়ার জন্য। আপনি সময় যদি বার করেন, আমার জন্য সময়, কোরআন শরীফ শেখার জন্য সময় আপনাকে বার করতে হবে। চলেন আপনি, ঠিক আছে শুনে নেন, পরে আপনাকে ধরছি। মালিক অস্তুর ভাই আপনি আনমিউট করেন। খ সা কাপ আরো একবার পড়বেন। খ সা কাপ মাশাআল্লাহ। এখন মালিক অস্তুর ভাই পড়েছেন খ সা কাফ, আর জালালউদ্দিন ভাই পড়েছিলেন খা সা কাফ। চলেন এর মধ্যে দুজনই পড়েছেন, এর মধ্যে আমি ফায়সালা নেব। মামুন রশিদ ভাই আপনি পড়বেন। দুটোর মধ্যে কোনটা রাইট হয়েছে আপনি বলবেন। জালালউদ্দিন ভাই পড়েছেন খা সা কাফ, এবং মালিক অস্তুর ভাই পড়েছেন খ সা কাফ। বলেন এই দুটোর মধ্যে কোনটা রাইট? আপনি আপনার মতামত দেন। আমি শুধুমাত্র জানাকে ধরবো, সেই ব্যক্তি আনমিউট করবেন, তাছাড়া কেউ আনমিউট করবেন না। আচ্ছা, মামুন রশিদ ভাই আনমিউট করেননি। আচ্ছা, মুজাফফর হোসেন ভাই আনমিউট করেন। এমডি মুজাফফর হোসেন ভাই আনমিউট করেন। হ্যাঁ বলেন। বলেন দেখি এটি কি কি অক্ষর হবে? নিচে কি নোক্তা ধরতে হবে হুজুর? জি না, উপরে নোক্তা, নিচে নোক্তাটা কেটে দিয়েছি, উপরে নোক্তা দিয়েছি। জালালউদ্দিন ভাই বলেছেন খা সা কাফ, এবং মালিক কস্তুরি ভাই বলেছেন খ সা কাফ। এখন আপনি বলেন আপনি কিছু নতুন করে আপডেট নিয়ে এসেছেন কিনা। জি বলেন। খ তা কাপ, আচ্ছা খ আপনি সা কাপ, খ সা কাফ। আর নিচে নোক্তা হলো আচ্ছা জিম নিচে নোক্তা সা না, কপ। নিচে নোক্তা না, আমি উপরে নোক্তা দিয়েছি। চলেন মাশাআল্লাহ। জালালউদ্দিন ভাই খেয়াল করবেন কোথায় মিস্টেক হয়েছে। মালিক কস্তুরি ভাই এবং এমডি মুজাফফর হোসেন ভাই মাশাআল্লাহ রাইট বলেছেন। কি বলেছেন? খ সা কাপ। আর জালালউদ্দিন ভাইও রাইট বলেছেন, কিন্তু আপনি খা বলেছেন। আমি কিন্তু খা পড়াই নাই, আমি খ পড়িয়েছি। এবং খর নিচে ওখানে ওখানে স্টার চিহ্ন ছিল, আমি জানিয়েছিলাম যে যে অক্ষরের উপরে স্টার থাকবে সেই অক্ষরটি পড়ার সময় মুখ গোল হবে। আপনি খেয়াল করেন খা বলতে গেলে মুখ গোল হচ্ছে কিনা। যখন খ বলবেন তবে কিন্তু মুখ গোল হবে। হ্যাঁ, খা কিন্তু বলা যাবে না, খ হবে। কি হবে? খ সা কাফ। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন। প্রত্যেকটি অক্ষর সবাই কিন্তু খেয়াল করবেন, আমি শুধুমাত্র জানাকে ধরছি, সে ব্যক্তি খেয়াল করবেন না এমনটা আমি বলেছি। তাহলে কিন্তু আপনাদের যারা মিউট করে আছেন আপনাদের ক্ষতি হবে। প্রত্যেকটি অক্ষর আপনারা মাইক অফ করেও পড়বেন। চলুন তাহলে এটা হলো খ সা কাফ।
ঠিক আছে মাশাল্লাহ। চলেন দেখি তারপরে। তারপরের অক্ষরটি পড়বেন দেখি মুজাফফর হোসেন ভাই, পড়েন দেখি আরেকবার। পরের অক্ষরটি পড়বেন, মালিক কস্তুর ভাই রেডি থাকবেন, আপনাকে ধরবো। হ্যাঁ, প্রত্যেকজন কাফ কিন্তু বলেন। কাফ আলিফ। হয় নাই, আমি যেমন কফ পড়ছি তেমন আলিফ। পড়তে হবে, হয় নাই। আচ্ছা আপনি পড়েছেন তো মুজাফফর হোসেন ভাই, ঠিক আছে। এখন দেখি এমডি রবিউল মিয়া ভাই, আপনি আনমিউট করেন আর বলেন। এমডি মুজাফফর হোসেন ভাই পড়েছে এটা ইয়া জি বলেন। ইয়া জি। ইয়া ইয়া, কি দুটো অক্ষর এখানে আছে, দুটো অক্ষর কি কি সেটা বলেন। দুটো ফোর জি। এমনি মুজাফফর হোসেন সর্বপ্রথম বলেছেন কফ আলিফ, তারপর বলেছেন কাফ আলিফ। ত আপনি বলেন না। আলিফ। কি ত আলিফ বললেন? জি। ত আলিফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ত আলিফ বললেন। চলেন দেখি এখন। উম মুজাম্মিল শেখ ভাই, আপনি আনমিউট করেন। মুজাম্মিল শেখ ভাই আপনি আনমিউট করেন আর আপনি বলেন। এটা এমডি মুজাফফর হোসেন ভাই বলেছেন সর্বপ্রথম যে কফ আলিফ, আর তারপর বলেছেন কাফ আলিফ, এই দুটি বলেছেন। এবং আহ জি ওইটা কাপ আলিফ। এখন বলেন মুজাফফর হোসেন ভাই আপনার মিস্টেক কোথায় হয়েছে? আপনি কিন্তু কাফ আলিফ বলেছেন। আমার শুধু টানটা দেওয়া হলো না। জি, এই টানটা দেননি বলে আমি আপনাকে পড়াকে রিজেক্ট করেছি যে আপনি ঠিক হয়নি, টান দিতেই হবে। আপনি কিন্তু অক্ষর ঠিক পড়েছেন, অক্ষর ঠিক পড়েছেন। যে কাপ বলে সর্বপ্রথম কফ কফ হয়তো বলেছিলেন, তারপর আপনি বুঝবেন কাপ। কাপটাকে একালি পরিমাণ টান দিতে হবে পড়ার সময়, তখন আপনি রাইট বলবেন। মাশাআল্লাহ, আপনি রাইট বলেছিলেন, শুধু টানটা একটু ছেড়ে দিয়েছেন। আর এবং আর যে যিনি বলেছেন ত, ত বলেছেন যেটা, ত কিন্তু হয়নি এখানে। ত হুম। সবসময় তর মাথাটা এরকম হয় এবং সোজা নাড়ি হয়। এই যে লম্বা বেঁকা দাঁড়িটা দেওয়া হয়েছে মানে এটা হলো কাফ। তাহলে এই অক্ষরটি হলো কাফ আলিফ। আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে অক্ষরটি বলেন দেখি মুজাফফর হোসেন ভাই। ইয়া লাম নু। আচ্ছা পড়লেন ইয়া লাম নুন। বলেন দেখি মুজাম্মিল ভাই, আপনি বলেন দেখি এটা কি অক্ষর পড়েছেন? ইয়া লাম নুন পড়েছেন এমডি মুজাফফর ইয়া হোসেন ভাই। ইয়া কাপ নুন। আচ্ছা, ইয়া কাফ নুন আপনি বলেছেন এবং আপনি মুজাফফর হোসেন ভাই পড়েছেন ইয়া লাম নুন। চলেন দেখি শাহনুর বিশ্বাস ভাই, আপনি আনমিউট করেন আর বলেন। ইয়া কাফ নুন। মাশাআল্লাহ, শাহনুর বিশ্বাস ভাই মাশাআল্লাহ সুন্দর বলেছেন এবং মুজাম্মিল ভাই বলেছেন ইয়া কাফ নুন। এমডি মুজাফফর ভাই বলেছেন ইয়া লাম নুন বলেছেন। জি, লাম হবে না এই জন্য কারণ লাম সদা হয়। আমি বলেছিলাম মাথায় যখন একটা বেঁকা দাঁড়িয়ে আসবে সেটা কিন্তু কাফ হবে। তাহলে এটা হলো ইয়া কাফ কাপ নুন। নুন। চলেন মাশাআল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপরে শাহনুর বিশ্বাস ভাই আপনি পড়েন তো দেখি এই অক্ষরটি কি অক্ষর। প্রত্যেকটি অক্ষর আপনারা খেয়াল করুন, আমি কিন্তু লাম। মাশাআল্লাহ লাম। আচ্ছা বলেন দেখি এখন দেখি লামের সাথে কোন কোন অক্ষর জুড়েছে সেটা আমরা একটু দেখব। আচ্ছা আরো একটি বিষয়, এই ক্লাসটি 40 মিনিট হয়ে যাওয়ার পরে আরো আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় নেব, আপনারা 5 মিনিটের জন্য হলে আসবেন, হ্যাঁ। জি বলেন শাহরুন বিশ্বাস ভাই, বলেন কোন কোন অক্ষর আছে বা এখানে। ইয়া লাম। আচ্ছা বা ইয়া লাম, মাশাআল্লাহ। যদি যদি বার নোক্তাটা উপরে নিচেই কেটে উপরে একটি নোক্তা দেওয়া হয় তাহলে কোন অক্ষর হবে? নুন ইয়া লাম। মাশাআল্লাহ সুন্দর। যদি উপরে দুটি নোক্তা দেওয়া হয় তাহলে কোন অক্ষর হবে? তা ইয়া লাম। যদি তিনটে নোক্তা দেওয়া হয় তাহলে কি হবে? সা ইয়া লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। চলেন তাহলে এখন এটা একটা নোক্তা নিচে আছে মানে এটা হলো বা ইয়া লাম। যদি নিচে নোক্তাটি কেটে দিয়ে উপরে দুটি নোক্তা দেওয়া হতো তাহলে হয়ে যেত তা ইয়া লাম। তিনটে নোক্তা হলে তাহলে হতো সা ইয়া লাম। বুঝতে পারছেন জি? চলেন মাশাআল্লাহ সুন্দর বলেছেন, ঠিক আছে ঠিক আছে।
প্রত্যেকে কিন্তু খেয়াল করবেন, আমি যে একজনকে হয়তো মাইক অন করতে বলছি, আপনারা মাইক অফ রেখে আমি বলেছি সবাইকে পড়তে, যাতে আপনার কথা আর আমার কথার মিল আছে, আপনি তখন বুঝতে পারবেন। চলেন, ঠিক আছে শাহনুর বিশ্বাস ভাই, এরপরে আপনি পড়বেন যে শহীদুল মোল্লা ভাই, আপনি পড়বেন, আনমিউট করেন তাড়াতাড়ি। আচ্ছা, আপনাদের ক্লাসটি এখন, জি শহীদুল মোল্লা, আপনাদের ক্লাসটি এখন শেষ হয়ে যাবে। ক্লাস শেষ হওয়ার পরে আমি আবার একটা নতুন লিঙ্ক দেবো, আপনারা 5 মিনিট বা 6 মিনিটের জন্য আবার আসবেন, ঠিক আছে? মানে ক্লাসটি 40 মিনিট হয়ে যাওয়ার পরে ক্লাসটি অটোমেটিক কেটে যাবে, লিমিট করা হুজুর আছে আমার একটা। টাইম হয়ে গেছে, তো আমি, আপনি ভিডিও দিয়ে দেবেন, আমি দেখে দেখে পড়ে নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা হবে না তো? না, আপনি কেটে, এটা যদি কেটে যায় আমি আর আসবো না, আমি ভিডিও আচ্ছা দিবেন, আচ্ছা, আমি দেখে দেখে পড়বো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেন ঠিক আছে, আমাদের যে নিচে, জি টাইম জি হয়ে জি গেছে তো আমরা জি জি চলে বুঝতে যাবো, পারছি। এই জন্য বলছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, মেনটেন করে নেবেন। হ্যাঁ, প্রথম দিকে